আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি জব পোর্টাল ওয়েবসাইটের রিভিউ দিব। এটা একটি জব পোর্টাল ওয়েবসাইট, আরবি জবস। সো এখানে হোম পেজ আছে, এখানে একটা স্লাইডার। এই জিনিসগুলো সম্পূর্ণটাই ডাইনামিক। আমরা অ্যাডমিন প্যানেল থেকে এগুলো আপডেট করতে পারি। এখানে আমরা জব সার্চ করতে পারি এরিয়া অনুযায়ী। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু পপুলার ইন্ডাস্ট্রি আছে, দেখাচ্ছে কতগুলো অ্যাক্টিভ জব, কোম্পানি, কতগুলো ক্যান্ডিডেট আছে, সবগুলো এখানে শো করছে। ফিচার্ড কিছু কোম্পানি থাকে, যে কিছু কোম্পানি আছে যে তাদেরকে আমরা ফিচার্ড করে রাখতে পারি, এটা এখানে দেখাবে। সো এখানে আমরা ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারবো, অর্থাৎ ফাংশনাল এরিয়া মিনস ক্যাটাগরি, জব ক্যাটাগরি, ক্রিয়েটিভ ডিজাইন, ওয়েব ডেভেলপার এটসেট্রা। সো এখানে কিছু ফিচার্ড জব থাকবে, ফিচার্ড কোম্পানির মতো, এবং এখানে এগুলো শো করতেছে। আমরা এখানে ক্লিক করেও কিন্তু এই ডিটেলসগুলো দেখতে পারি। ঠিক আছে, আর আমরা আগে হোম পেজটা শেষ করি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ ওই সেকশনগুলো দেখব। এখানে আলাদা একটা সেকশন আছে, এটা কীভাবে কাজ করে এবং নতুন নতুন কী কী জব এখানে আসতেছে সেই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। ফুল টাইম হলে ফুল টাইম, পার্মানেন্ট অ্যান্ড কন্ট্রাকচুয়াল হলে এটা, পার্ট টাইম হলে এরকমভাবে দেখাবে, ফ্রিল্যান্স টাইপের হলে এরকম দেখাবে। সো ভিউ অল লেটেস্ট জবসে গেলে আমরা একটা লিস্টে, একটা পেজে চলে যাব, যে পেজ আমাদের সবগুলো জবের যে লিস্টটা সেটা এখানে দেখতে পাবো। এবং এখানে আমরা কিছু টেস্টিমোনিয়াল দেখতে পারতেছি, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল এবং জবস বাই সিটি। ঠিক আছে, আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ডাইনামিক, এটা আমরা অ্যাডমিন প্যানেল থেকে সবই ম্যানেজ করতে পারি, আমরা এটা পরে দেখব। এবং এখানে একটা ডেমো ভিডিও দেওয়া আছে, এই তো। এবং কিছু ব্লগ থাকে, এবং আমাদেরকে যদি কোনো ব্লগ পোস্ট করে সেটা এখানে দেখা যাবে, লেটেস্ট ব্লগ এবং নিউজ লেটার যথারীতি যেরকম থাকে, এবং একটি ফুটার আছে। ওকে, সো আমরা আবার একটু উপরের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ এই হলো ফুটার। তারপরে আমরা হোম পেজে আবারও চলে আসলাম, অর্থাৎ টপে চলে আসলাম। সো এখানে যদি আমরা জব সেকশনটাতে যাই, জব সেকশনে যাওয়ার পর আমরা সবগুলো জবের লিস্ট এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখান থেকে কোনো একটা জবের ভিউ ডিটেলসে গেলে আমরা কি দেখতে পাবো, সে জবটার ডিটেলস দেখতে পাবো, রিপোর্ট, অ্যাবিউজ, জবের ডিসক্রিপশন, বেনিফিট, এভরিথিং, মানে যা যা আছে সব এখানে দেখতে আমরা চাইলে অ্যাপ্লাই নাও করতে পারবো। ওকে, সো অ্যাপ্লাই করার জন্য আমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এরপর আমরা যাচ্ছি কোম্পানিস। সো কোম্পানিসে অনেকগুলো কোম্পানি আছে, আমরা কোনো একটা কোম্পানিতে যদি ক্লিক করি এবং ওই কোম্পানিতে কী কী জব বর্তমানে ওপেন আছে সেটা আমরা দেখতে পাবো, যে 2টা জব ওপেন আছে, এটা একটা কোম্পানি ওভারভিউ। চাইলে লগ ইন করতে পারি, লগ ইন টু ভিউ কন্ট্যাক্ট ডিটেলস। তো তারপরে আছে অ্যাবাউট আস, এই সেকশনটাও ডাইনামিক, অর্থাৎ সবগুলো পার্টে কিন্তু ডাইনামিক, অ্যাডমিন প্যানেল থেকে আমরা এটা মেনটেন করতে পারি। সো ব্লগ সেকশন আছে এখানে, তারপর কন্ট্যাক্ট আস, একটা ওয়েবসাইটে যা জিনিস থাকে, ডাইনামিক কন্ট্যাক্ট ফর্ম। তারপর আমরা যদি চাই এখান থেকে সাইন ইন করতে পারি, তো সাইন ইন পেজে গেলাম, আর এখান থেকে রেজিস্ট্রেশনও করতে পারি, এটা আবার মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। সো আমরা রেজিস্টার হেয়ারে যাই, এখান থেকে ক্যান্ডিডেট এবং এমপ্লয়ার দুইভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। ওকে, এমপ্লয়ারের ড্যাশবোর্ড আছে আলাদা, ক্যান্ডিডেটের ড্যাশবোর্ড আছে আলাদা। সো একটা ক্যান্ডিডেট হিসেবে প্রথমে একটু রেজিস্ট্রেশন করে দেখি কেমন কি। নিউ ক্যান্ডিডেট, ওকে, সো ইমেল দিলাম newc@mail.com। সো পাসওয়ার্ড দিচ্ছি new12345। ওকে, আবারও দিচ্ছি new12345 এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। সো রেজিস্ট্রেশনে ক্লিক করলে ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এবং আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, অর্থাৎ ক্যান্ডিডেট তার নিজের ড্যাশবোর্ডে চলে আসছে। সো এখান থেকে ক্যান্ডিডেট কিন্তু চাইলে তার ইমেজ আপলোড করতে পারবে এবং তার প্রোফাইল এডিট করতে পারবে। এই সেকশনটাতে যাওয়ার পর সেখানে ক্লিক করলে সে প্রোফাইল এডিটের যাবতীয় অপশন এখানে চলে আসবে, মোবাইল নাম্বার, মিডল নেম, এভরিথিং। সো পাবলিক প্রোফাইলটা দেখতে কেমন হবে সেটাও সে ভিউ করতে পারবে, বাইরে থেকে পাবলিক প্রোফাইলটা দেখা যাবে। তারপর এখান থেকে সে তার কী কী জব অ্যাপ্লাই করেছে, তার অ্যাপ্লিকেশন করা জবগুলো এখানে দেখা যাবে, ইমিডিয়েট অ্যাভেলেবেল, বা এখানে আরও অনেক সেটিং আছে, ম্যানেজ রিজিউমি, সে তার রিজিউমি আপলোড করতে পারবে। এটা হলো মূলত ওই যে প্রোফাইল এডিটের যে বাটনটাতে ক্লিক করেছিলাম, ওই পেজের সম্পূর্ণ এখানে আছে আর কি, ওটা একটা সেকশন এটা। সো এখান থেকে সব কিছু সে মেনটেন করতে পারবে। এখানে অনেক অপশন আছে, মাই মেসেজ, তাকে যদি কেউ কোনো এমপ্লয়ার মেসেজ দেয় বা কোনো কিছু, সেটা সে এখান থেকে দেখতে পাবে। সো এই হলো গিয়ে তার ড্যাশবোর্ড। আমরা এটাকে এখান থেকে আমরা একটা জবসে যাই দেখি। ওকে, সো মার্কেটিং ম্যানেজার রিকোয়ার্স ভিউ ডিটেলসে গেলাম। সো এখানে অ্যাপ্লাই করতে কী কী জিনিস লাগে আমরা একটু ক্লিক করি, অ্যাপ্লাই বাটনে যদি ক্লিক করি
হ্যাঁ, ইওর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ, কন্ট্যাক্ট সাইট অ্যাডমিন টু অ্যাক্টিভেট ইট। অর্থাৎ আমি তো কেবলমাত্র অ্যাকাউন্টটা করলাম, আমার অ্যাকাউন্টটা এখনও ইনঅ্যাক্টিভ আছে। তো ওকে, আমরা এখন একটু অ্যাডমিনের ড্যাশবোর্ডটাতে যাই। এটা বর্তমানে অ্যাডমিন ড্যাশবোর্ড। সো এই অ্যাডমিন ড্যাশবোর্ডে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। লিস্ট ইউজার প্রোফাইল, আমরা এখানে যদি যাই, এখানে যাবো, এই যে নিউ ক্যান্ডিডেট এখানে আছে। সো এখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, সো অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এখন আমরা একটু যদি দেখি আমাদের প্রোফাইলটাকে একটু রিলোড দিলাম। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমরা এখন একটু জবসে যাচ্ছি। তো জবসে ভিউ ডিটেলসে গেলাম। সো এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করি, হ্যাঁ অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো, আমাকে দেখাচ্ছে যে আমার সিভি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি যে সিভিটা ড্যাশবোর্ড থেকে আপলোড করেছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার বর্তমান স্যালারি কত, আমার এক্সপেক্টেড স্যালারি কত, এবং স্যালারির কারেন্সিটা আমার এখান থেকে বলে দেবে। যেমন ডিফল্ট কারেন্সি এখন বর্তমানে ইউএসডি সেট করা, আমরা চাইলে বিডিডি বা আদার্স আমাদের কারেন্সি আমরা অ্যাডমিন বেল থেকে সেট আপ করে দিতে হবে। দিয়ে অ্যাপ্লাই অন জব দিলে আমাদের জবটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো আমরা এখন এখান থেকে একটু লগ আউট দিচ্ছি। সো লগ আউট হয়ে গেছে। এখন আমরা চাইলে আবার রেজিস্ট্রেশন করতে পারি এমপ্লয়ার হিসেবে। সো টেস্ট এমপ্লয়ার, EMPLOYER। ওকে, সো টেস্ট EMP@mail.com। আমরা একটা ফেক মেল ইউজ করতেছি, জাস্ট ইটস নাথিং। টেস্ট পাসওয়ার্ড দিয়ে নিলাম। ওকে, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম। এখন যদি রেজিস্টারে ক্লিক করি, ওকে, দ্য ইমেল অলরেডি বিন টেকেন। আচ্ছা ঠিক আছে, আমার টেস্ট EMP1 দেয়, যেহেতু ওটা অলরেডি ওইটাতে রেজিস্ট্রেশন করা আছে। ওকে, এটা হলো গিয়ে এমপ্লয়ার ড্যাশবোর্ড। ঠিক আছে, সো এখানে আমাদের বিভিন্ন প্যাকেজ আছে, এই প্যাকেজ আমাদেরকে এখানে পারচেস করতে হবে। সো পারচেস করলে ওই অনুযায়ী আমরা জব পোস্টগুলো, যেমন আমরা 0 ফ্রি প্যাকেজে কী করতে পারবো, সর্বোচ্চ 5টা জব পোস্ট করতে পারবো, 10 দিন প্যাকেজ ডিউরেশন এটা থাকবে। তো এই প্রিমিয়াম প্যাকেজে আমরা এরকম ফ্যাসিলিটি পাবো, বেসিক প্যাকেজে এরকম পাবো। এই প্যাকেজগুলো কিন্তু আমরা অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করতে পারি। এবং আমরা এমপ্লয়ারের যে ড্যাশবোর্ড, অর্থাৎ কোম্পানির যে ড্যাশবোর্ড, সেটা আমরা কিন্তু এখান থেকে চাইলে আপডেট করতে পারি। তারপরে পোস্ট জব অপশনে গেলে আমরা এই যে এখানেও কিন্তু দেখাচ্ছে অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ, আমরা চাইলে আবারও অ্যাক্টিভ করে নিচ্ছি। সো এখানে যাব কোম্পানিস, আমরা যাচ্ছি লিস্ট কোম্পানি। সো লিস্ট কোম্পানিতে যাওয়ার পর, সরি আমরা তো এখনও কোম্পানি ক্রিয়েটই করিনি। সো আমরা এখনও চলে যাচ্ছি ইউজার প্রোফাইল, একটু দেখি লিস্ট ইউজার। আমাকে দেখাচ্ছে যে আমার সিভি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি যে সিভিটা ড্যাশবোর্ড থেকে আপলোড করেছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার বর্তমান স্যালারি কত, আমার এক্সপেক্টেড স্যালারি কত, আমার স্যালারির কারেন্সিটা আমার এখান থেকে বলতে হবে। ডিফল্ট কারেন্সি বর্তমান ইউএসডি সেট করা, আমরা চাইলে বিডিডি বা আদার্স আমাদের কারেন্সি আমরা অ্যাডমিন বেল থেকে সেট আপ করে দিতে হবে। দিয়ে অ্যাপ্লাই অন জব দিলে আমাদের জবটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো আমরা এখন এখান থেকে একটু লগ আউট দিচ্ছি। সো এখান থেকে আমরা যাচ্ছি লিস্ট কোম্পানিস। এখানে যাওয়ার পর আমার কোম্পানির ইমেলটা দিয়ে যদি একটু সার্চ করি, অ্যাক্টিভ। ওকে, সো এখানে পাওয়া গেছে টেস্ট এমপ্লয়ার। সো এটা অ্যাকশনে গেলাম, এখান থেকে আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই কোম্পানি পাবলিক প্রোফাইল, হ্যাঁ এখন আর কোনো সমস্যা নেই, এখন দেখাচ্ছে জব মিনিংস ডিটেলসগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পাবো। কোম্পানি প্রোফাইলে যদি যাই, কোম্পানি প্রোফাইল এখান থেকে পোস্ট জবে যদি যাই, হ্যাঁ পোস্ট জবে আগে ইনঅ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভেট হয়েছে। সো এখান থেকে আমরা চাইলে পোস্ট জবে যেতে পারবো। ওকে, সো আমি কিন্তু এখানে বারবার ক্লিক করা সত্ত্বেও কিন্তু আমাকে পোস্ট জবের এই পেজটাই দেখাচ্ছে। সো এখানের কারণ হলো আমাকে কিন্তু এখন একটা প্যাকেজ পারচেস করতে হবে। সো আমরা যদি ফ্রি প্যাকেজটাই পারচেস করি, সাবস্ক্রাইব ফ্রি প্যাকেজ। ওকে, আমরা ফ্রি প্যাকেজটা পারচেস করলাম। ঠিক আছে, অ্যাভেলেবেল কোটা 5। সো আমরা যদি পোস্ট জবে যাই, হ্যাঁ এখন কিন্তু আমরা জব পোস্ট করতে পারতেছি। ঠিক আছে, এখানে একটা ব্যাক এন্ডে একটা ভ্যালিডেশন করা আছে। সো এখানে জব পোস্টের জন্য যাবতীয় যা যা দরকার সব ফর্ম ফিল আপ করে জব পোস্ট করতে পারি। আমরা চাইলে কিন্তু এমপ্লয়াররা সিভি সার্চও করতে পারি, এর জন্য কিন্তু আবার আরেকটা প্যাকেজ আছে। ঠিক আছে, যে এই প্যাকেজগুলো আছে এগুলো পে করে আমরা সিভি সার্চ করতে পারি। তারপর কোম্পানি মেসেজ, কোম্পানি ফলোয়ার্স, আমরা ইউজার আনলক করতে পারি, আনলোড জব সিকার। ঠিক আছে, আমাদের এই প্যাকেজটা পারচেস করতে হবে। তো যাবতীয় কাজ আমরা কিন্তু একজন এমপ্লয়ার হিসেবে এখান থেকে করতে পারি। ওকে,
সো আমি এটাকে লগ আউট করে দিচ্ছি। এই ছিল মোটামুটি ফ্রন্ট এন্ড। হ্যাঁ, ফ্রন্ট এন্ডটা খুবই সুন্দর এবং ইন্টারেক্টিভ। এখন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড সম্পর্কে একটু কথা বলি। সো অলরেডি আমরা একটু দেখে ফেলেছি যে এটা একটা অ্যাডমিন ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে এই জিনিসগুলো দেখাচ্ছে। এটা একটা সামারি আকারে দেখাচ্ছে। সো প্রথমে আছে অ্যাডমিন ইউজার, আমরা চাইলে আমরা মাল্টিপল অ্যাডমিন এখান থেকে অ্যাড করতে পারি। তারপর আছে জবস, কী কী জব আমাদের বর্তমানে আছে এখান থেকে আমরা সার্চ করে দেখতে পারি। প্রসেসিং, হ্যাঁ, এখানে আমরা সিটি সব কিছুতে ফিল্টার করে দেখতে পারি কয়টা জব আছে। জবটা চাইলে আমরা ডিলিট করতে পারি, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারি। এখানে আরেকটা জিনিস যেটা হলো যে অ্যাডমিন যদি চায় সে নিজেও কিন্তু চাইলে জবটা অ্যাড করতে পারে। ঠিক আছে, কোনো একটা কোম্পানির এগেনস্টে একটা জব অ্যাড করতে পারে। এবং এখানে আমরা লিস্ট কোম্পানিতে গেলে যেসব এমপ্লয়াররা রেজিস্ট্রেশন করেছে তাদের কোম্পানির নামে সেই কোম্পানির ডিটেলসগুলো এখানে দেখা যাবে। কোম্পানি পেমেন্ট কারা কারা করেছে এটা দেখা যাবে। চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করা ছাড়াও কিন্তু আমরা এখান থেকে কোম্পানি অ্যাড করে দিতে পারবো। অর্থাৎ অ্যাডমিন কিন্তু একটা কোম্পানি অ্যাড করতে পারবে এবং যথারীতি সেই কোম্পানির ওনার লগ ইন করতে পারবে সিস্টেমে। দেন ফাইনালি আছে ইউজার প্রোফাইল ইউজারদের মধ্যে। সো এটা হলো এমপ্লয়ার যারা আছে তাদেরকে একই অবস্থা, এখান থেকে আমরা অ্যাড করতে পারি। আবার চাইলে লিস্ট দেখতে পারি, ডিলিট করতে পারি। এখানে আছে সিএমএস। সো সিএমএস পেজ বলতে কী বোঝাচ্ছে? সো লিস্ট অফ সিএমএস পেজ, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা এটার আমরা চাইলে মাল্টিপল পেজ এখান থেকে অ্যাড করতে পারি। অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন বা এই টাইপের যে পেজগুলো এগুলো কিন্তু কাস্টমভাবে তৈরি করা, এটাকে বলা হয়েছে সিএমএস পেজ। আমরা চাইলে অ্যাড করতে পারি, আমার পেজটাকে ট্রান্সলেট করতে পারি যেহেতু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। এখানে আছে ব্লগ। সো ব্লগ থেকে আমরা লিস্ট ব্লগে গেলে এখানে কী কী ব্লগ পোস্ট আছে সেটা দেখতে পারি। নতুন ব্লগ আমরা অ্যাড করতে পারি এখান থেকে। অ্যাডমিন প্যানেলটা অনেক বড়। এই যে ম্যানেজ ব্লগস থেকে আমরা চাইলে অ্যাড করতে পারি, অ্যাড ব্লগ ক্যাটাগরি অনুযায়ী ব্লগ পোস্ট করতে পারি। এসইও আছে, যারা ডিজিটাল মার্কেটিং করবেন কোন কোন পেজে আমরা কী কী ধরনের এসইওর জন্য কী কিওয়ার্ড মেটা ডিসক্রিপশন ব্যবহার করবো সেটাও আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি। এফএকিউ, মানুষের কিছু সাধারণ প্রশ্ন থাকে সেই এফএকিউসগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। তারপরে হোম পেজের কিছু অপশন আছে যে ভিডিও লিস্ট, ভিডিও ল্যাঙ্গুয়েজেস। ওকে, সো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ভিডিও বা ভিডিও টাইটেল অ্যাড করতে পারি হোম পেজের জন্য। হোম পেজের যে স্লাইডারের যে ব্যাপারটা আছে সেটা। তারপর টেস্টিমোনিয়াল আমরা অলরেডি দেখেছি যে টেস্টিমোনিয়াল এখান থেকে অ্যাড করতে পারবো। স্লাইডার আছে, আমরা স্লাইডার অ্যাড করতে পারি। এখানে দুইটা আছে এরকম। সো ল্যাঙ্গুয়েজ আছে, এখানে ট্রান্সলেট করতে পারি, আমরা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি বা যা ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমরা লিস্ট এখান থেকে দেখতে পারি, এডিট ডিলিট করতে পারবো বা অ্যাডও করতে পারবো আমাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ। সো এখান থেকে আমরা কান্ট্রি ম্যানেজ করতে পারবো, তারপর কান্ট্রি ডিটেলস অ্যাড করতে পারবো, স্টেট অ্যাড করতে পারবো, সিটি অ্যাড করতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা প্যাকেজ অ্যাড করতে পারবো। অ্যাড নিউ প্যাকেজে গেলে নতুন প্যাকেজ আমরা ক্রিয়েট করতে পারবো। অলরেডি 3টা প্যাকেজ আছে, ফ্রি, প্রিমিয়াম, বেসিক। তারপর ল্যাঙ্গুয়েজের লেভেল আছে। এই জিনিসগুলো হলো জব অ্যাট্রিবিউটস। হ্যাঁ, যেখানে লেখা আছে জব অ্যাট্রিবিউটস এই পর্যন্ত। অর্থাৎ একটা জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে, জব পোস্ট করার ক্ষেত্রে বা এই অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেই ইনফরমেশনগুলো দরকার, যেমন জবের ল্যাঙ্গুয়েজ লেভেল কেমন হতে পারে, এই জিনিসগুলো আমরা ডাইনামিক্যালি অ্যাড করে দিতে পারি। একজন এমপ্লয়ার বা একজন জব সিকার যখন সেটা ড্যাশবোর্ডে লগ ইন করবে তখন কিন্তু সে চাইলে এই জিনিসগুলো তখন সে ফিল আপ করবে, আমরা অলরেডি দেখেছি। সো তারপর ফাংশনাল এরিয়াস থাকতে পারে, কী কী ফাংশনাল এরিয়া আমাদের আছে না আছে এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। যে অ্যাকাউন্ট অ্যাডমিন, এই জিনিসগুলো ডাইনামিক্যালি আমরা অ্যাড করতে পারি। জেন্ডার, ইন্ডাস্ট্রি, জব এক্সপিরিয়েন্স, এভরিথিং এখান থেকে আমরা অ্যাড করতে পারি। স্যালারি, পিরিয়ড, ডিগ্রি। ওকে, সো এখানে অনেক অপশন আছে এই জিনিসগুলো। সো সাইট সেটিংয়ে যাচ্ছি আমি, ম্যানেজ সাইট সেটিং। এই সাইট সেটিংতে আমরা লগ আপডেট করতে পারি, সাইটের নাম চেঞ্জ করতে পারি, ফোন নাম্বার এবং আদার যে ডিটেলসগুলো আছে এটা চেঞ্জ করতে পারি। তারপর এখানে ইমেলের সেট আপটা করতে পারি, এসএমটিপি। তারপর সোশ্যাল নেটওয়ার্কের জন্য আমরা সেট আপ যেটা আছে সেটা করতে পারি। আমরা অ্যাড ম্যানেজের জন্য কিছু ডিফল্ট সেটিং আছে সেটা করতে পারবো। আমরা ক্যাপচার যদি ব্যবহার করতে চাই, গুগলের ক্যাপচার, সেটা আমরা গুগলের সাইট কি আর সিক্রেটটা দিয়ে দিলেই হয়ে যাবে ক্যাপচার ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ার লগ ইনের ক্ষেত্রেও এই কাজগুলো করতে পারি। পেমেন্ট গেটওয়ে আমরা সেট আপ করতে পারি। এখানে কিছু বেসিক পেমেন্ট গেটওয়ে যেটা সবসময় সবার জন্য থাকে ওটা দেওয়া আছে, পেপ্যাল, স্ট্রাইপ। সো হোম পেজের স্লাইডার আমরা দেখাবো কি দেখাবো না সেটা আমরা ইয়েস আর নো দিতে পারি। সো মেইলচিম ইন্টিগ্রেট করা যেতে পারে। মেইলচিমের এপিআই কিটা আমাদের ব্যবহার করলে এখানে হয়ে যাবে সাবস্ক্রিপশনের জন্য। গুগল অ্যানালাইটিক্সের আমার কোড যেটা আছে আর কি, স্ক্রিপ্টটা, সেটা এখানে আমরা ব্যবহার করতে পারি। আর জব এইটের একটা এপিআই আছে, জব এইট একটা ইন্টারন্যাশনাল সাইট, সেটার একটা এপিআই চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারি আমাদের এই ওয়েবসাইটে জব দেখানোর জন্য। সো এই ছিল এইটা একটা জব পোর্টাল। সেই জব পোর্টালের একটা রিভিউ। এটি খুবই সুন্দর একটি প্রজেক্ট। সো ধন্যবাদ সবাইকে।